খেজুরের সাথে শসা মিশ্রিত করে খেতেন আল্লাহ রাসূলের আমল। খেজুরের সাথে শসা, আবার শসার সাথে খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারের মধ্যে ভারসাম্য রাখতেন, অর্থাৎ খেজুর হচ্ছে গরম আর শসা হচ্ছে ঠান্ডা। তো ঠান্ডাকে গরমের সাথে মিশ্রণ করে এর মধ্যে একটা ব্যালেন্স করতেন তিনি, একটা গরম একটা ঠান্ডা, এটি শরীরের জন্য উপকারী। শুধু আপনি গরম খাবেন শরীর ক্ষতিগ্রস্ত হবে, শুধু ঠান্ডা খাবেন আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি বিষয়কে ব্যালেন্স করে, ভারসাম্য রক্ষা করে, গরমকে তিনি শসার মাধ্যমে তিনি ঠান্ডা করতেন, আবার ঠান্ডাটাকে আবার এই খেজুরের মাধ্যমে তিনি গরম করতেন। তো গরমকালে বেশি বেশি শসা খাওয়া এটি শরীরের জন্য উপকারী, সুতরাং এটি আমরা অনুসরণ করতে পারি। অন্য একটা হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে অনেকেই এরকম একটা চিন্তায় থাকে যে আমি এতটাই চিকন, আমি মোটা হতে পারতেছি না, এবং বিভিন্ন রকমের ঔষধ, বিভিন্ন রকমের খাবার দাবার খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেসক্রিপশন, সেটি হচ্ছে যে খেজুরের সাথে এই শসা মিশ্রণ করে কোনো ব্যক্তি যদি খায় তাহলে স্বাস্থ্যবান হবে। এবং পরীক্ষিত একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সাহাবায়ে কেরামদেরকে সাজেস্ট করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, এবং এটি পরীক্ষিত একটি বিষয়। খেজুরের সাথে বা শসার সাথে মিশ্রণ করে আপনার খেজুর খাওয়া, এটি একজন মানুষ স্বাস্থ্যবান হওয়ার জন্য এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুপরামর্শ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।